কুলসুম কারো শান্তি করে না, একজন প্রবাসী কারো ক্ষতি করে না, একজন প্রবাসী এখন কি দেশ একজন প্রবাসী কোনোদিন কারো ক্ষতি করে নাই ভাই। বাংলাদেশে ভাই প্রবাসী হয়ে কথা কওয়ার মতন কেউ নাই, আছে কি নাই? এই দেশে কোন নেতা দেখলাম না ভাই, নেতা এই নেতা হে ওই নেতা হে কে কিছু পাচ্ছে সমাধান করতে। এ ভাই এই দেশে কেমন কোনো লোক নাই সমাধান করো, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, নাই নাই, এই দেশ সত্যি নাই। কেউ যদি থাকে এত মানুষের কষ্ট আর একটা ফ্যামিলির উপর ডিপেন্ড করে, একটা ফ্যামিলি তার উপরে ডিপেন্ড করে আরেকটা ফ্যামিলি মজা করে ভাই, মজা। কোন দেশে দেখছেন 5 ফুট আটকারে 1 বছর? কোন দেশে কারণ আমার 5 ফুট আমার দিয়ে দেবো। ইয়াস অন্য ইয়ার রিচিরে কি লেখছে আপনার 3 মাস, 3 মাসের মধ্যে ইয়াস অন্য ইয়াস তো বুঝি না 5 ফুট লাগবো, বিচার সহ লাগবো ভাই। আমি 1 বছরের ড্যামারিজ, 1 বছরের ড্যামারিজ ড্রাইভার যে সরকার ক্ষমতা আইছে যে আঙ্গ কোনো সমস্যা নাই, কিন্তু সরকার এই ড্রাইভার নিব ভাই। প্রবাসী কোনো কারো শান্তি করে না, একজন প্রবাসী কারো ক্ষতি করে না, একজন প্রবাসী এখন কি দেশ একজন প্রবাসী কোনোদিন কারো ক্ষতি করে নাই ভাই। কে করবো সমাধান? এই যে লাইভে আছেন দেন তো সেনাবাহিনীর জিগান কারে জিগান কে আছে এটা সমাধান এই জবাব দাও, আমরা যাই মুগো ভাই। নাই আমি জানি নাই এই ভাই এই মানুষ কি দেয় না ভাই? আরে এই দেশে এই দেশে জন্ম হয় নাই, এই দেশের নাগরিক না? আরে মেয়ে অন্য দেশে একটা লোক যদি দাঁড়ায়, একটা লোকের কথা শোনার লেগো মানুষ দাঁড়ায় থাকে, মানুষ না কুকুর বিড়াল মিয়া, কুকুর বিড়াল। আছে এবং কি বাংলাদেশে যেসব নাগরিক আছে তারা অবশ্যই অবহেলিত, কারণ বিগত দিনগুলোতে যা হচ্ছে মানে পাসপোর্ট নিয়ে এবং কি বিভিন্ন হয়রানিমূলক প্রবাসীদেরকে করানো হচ্ছে বিভিন্ন দূতাবাসে, এটা খুবই দুঃখজনক। বিগত দিনগুলোতে এগুলো চলে এসেছে, বর্তমানে এগুলো চলতেছে, যা কিনা আমাদের প্রবাসীদের জন্য খুবই হয়রানিজনক এবং কি প্রবাসীরা লস হচ্ছে না, মানে এরা দেশেরই লস হচ্ছে। কারণ একটা প্রবাসী যদি পাসপোর্ট ছাড়া বিদেশে চলাফেরা করে তাহলে তাকে আটক করা হয় এবং কি আটক করে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে দেশে পাঠিয়ে দেওয়া হয়, কারণ তার পাসপোর্ট আছে। তারপরে দিয়েও তাকে এই দূতাবাসের কারণে হোক, বিভিন্ন পাসপোর্ট দেরিতে দেওয়া হোক, বিভিন্ন কারণে তার উপরে নির্যাতন নেমে আসে। কিন্তু এটাতে লস হচ্ছে দেশ এবং কি প্রবাসী নিজে, কারণ একটা পরিবার দীর্ঘ সময় ধরে লালন পালন করা অথবা একটা প্রবাসী আয়, একটা মানুষের আয় দিয়ে কিন্তু একটা পরিবার মানে চলে। একটা পরিবারের সদস্য 5 জন 10 জন অনেকজন থাকে, সেগুলোর দিকে আসলেই সরকারকে নজর দেওয়া উচিত এবং কি সরকারের যারা প্রবাসী কল্যাণ আছে তাদেরকে নজর দেওয়া উচিত এবং যারা দূতাবাসে চাকরি করে তাদেরকে এটা বেশি করে নজর দেওয়া উচিত, কারণ প্রবাসীদের এই ধরনের হয়রানিমূলক কাজ করা কোনোই কাম্য নয়। ডেটে যত তাড়াতাড়ি পারে প্রবাসীদের পাসপোর্ট প্রবাসীদের হাতে পৌঁছে দেওয়াটা হয়েছে তাদের কাজ, কারণ না বিভিন্ন যারা দূতাবাস আছে বিভিন্ন রাষ্ট্রে তারা এই কাজটা করে, 1 মাসের আগে তারা পাসপোর্ট দিয়ে দেয় প্রবাসীদেরকে, কিন্তু আমাদের বাংলাদেশে 3 মাস 3 মাস বছরখানিক লেগে যায় কিন্তু পাসপোর্ট দেয় না। এটা বাংলাদেশিদেরকে হয়রানি করার জন্য এই কাজগুলো করে এবং কি এখানে কিছু দালাল চক্র কাজ করে যারা কিনা প্রবাসীদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এই কাজের সাথে সংযুক্ত থাকে। তো এগুলা যেন এড়িয়ে যায় এবং কি সামনে